বাঙালির পছন্দের খাবারের তালিকায় যদি বলা হয় তাহলে কিন্তু পিঠাও অন্যরকম। পিঠা আমরা যেগুলো আমাদের অনেক পরিচিত পিঠা আছে সেগুলো কিন্তু আমরা সবসময় খেয়ে থাকি, শীতকালীন বলেন বা গ্রীষ্মকালে খুবই কম পিঠা তৈরি করা হয়, তবে বিশেষ করে শীতকালে সবচেয়ে বেশি পিঠা তৈরি করা হয়। শীতকাল আসলেই আমাদের পিঠাপুলির উৎসব, প্লাস আমাদের অনেক ধরনের পিঠা তৈরি হয় ঘরে ঘরে, আর সেটা তো নলেন গুড় হতে পারে অথবা অন্য কোনো পদ্ধতিতে। তো আমাদের সেই পরিচিত পিঠার বাহিরে আপনি যদি অন্যরকম কোনো পিঠা তৈরি করতে চান বা অন্যরকম কোনো মাত্রা অ্যাড করতে চান, তাহলে সেটা কিন্তু আপনার জন্য এক্সট্রা এবং পরিবারের জন্য অবশ্যই ভালো। তেমনই অন্যরকম এক মাত্রা যোগ করে আমি আজকে চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন পিঠা শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি টোটাল ডিফারেন্ট একটা পিঠা নিয়ে চলে এসেছি। এটা আপনারা হয়তো কখনো খেয়েছেন কিনা আমার আইডিয়া নেই, বা এরকম মনে হয় না কখনো খেয়েছেন। তো আশা করছি আপনাদের কাছে আমার পিঠা রেসিপিটা ভালো লাগবে। আর এই পিঠাটা একদমই ভিন্ন রকমের স্টাইলে, ভিন্ন রকম পদ্ধতিতে আমি আপনাদের কাছে উপস্থাপন করব, যেটা কিনা আপনারা খেলে এবং আপনাদের ফ্যামিলি সবারই অনেক পছন্দ হতে পারে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল পর্বে। সেটা হচ্ছে আমরা কিভাবে এই পিঠাটা আমি তৈরি করেছি, স্টেপ বাই স্টেপ আমি সব দেখাচ্ছি আপনাদেরকে। তো এই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে দুটো ফল নিয়ে নিয়েছি। আর ফল দিয়ে পিঠা তৈরি করা হয়, এটা আনকমন বিষয়, অবশ্যই আমার কাছেও আনকমন, আপনাদের কাছেও আনকমন, তাই না? তা আমি সবসময় ট্রাই করি ইউনিক কিছু দেওয়ার জন্য, এবং অবশ্যই সেটা আপনাদের হেল্পফুল হবে এরকম কিছু ট্রাই করি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কাকি আর হচ্ছে অরেঞ্জ। এখানে আপনারা অরেঞ্জটা অ্যাভেলেবেল পাবেন, তবে কাকি ফলটা একটু ডিফারেন্ট থাকে, বা একটু কাকি ফলটা পাওয়া একটু খুবই টাফ থাকে। তো সেজন্য কাকি ফলের পরিবর্তে আপনারা যে কোনো ধরনের আম যদি দিতে চান, আমটাও দিতে পারেন, বা অন্য কোনো অন্য কোনো ফলও আপনারা এখানে ইউজ করতে পারেন। তো এখন আমি কাকি ফলটার উপরে যে খোসাটা ছিল সেটা ছাড়িয়ে নিয়েছি, এবং যেই অরেঞ্জ আছে সেই অরেঞ্জের উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এরকম করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি সব কিছু ব্লেন্ড করে নিব। অবশ্যই স্মুথ ব্লেন্ড হতে হবে, যাতে করে স্মুথ হলে আপনার পিঠাটা তৈরি করার ক্ষেত্রে পরবর্তীতে আপনার পিঠাটা খুবই পারফেক্টেবল হবে। ফলগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি চলে এসেছি আরেকটা বাটি নিয়েছি। এখানে আমি নিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপের মতো ময়দা। এটা অবশ্য আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা যদি কম বেশি নিতে চান সেক্ষেত্রে কম বেশি নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি শুধু কিছুটা পরিমাণ মতো লবণ। এই লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, যতটুকু দরকার। আর এখানে আমি আর তেমন কিছু ইউজ করছি না, আমাদের যে নর্মাল পানি থাকে সেই নর্মাল পানি দিয়ে আমি এখন এটাকে একটা ভালো করে ব্যাটার তৈরি করে নিতে হবে। না একদম পাতলা হবে না ভারী হবে, অবশ্যই অল্প অল্প পানি দিয়ে তারপর তৈরি করতে হবে, কারণ বেশি পাতলা হয়ে গেলে পরবর্তীতে কিন্তু পিঠাটা পারফেক্টেবল হবে না। সেজন্য অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম আছে, একদম পাতলা হবে না, একদম ভারীও হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে একটু ঢেকে রেখেছি। আর এখন আমি ভিতরে যে পুরটা দিব, সে পুরের জন্য যে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তারপর একটু দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিতে হবে, চিনি দিয়ে দিতে হবে। তবে চিনির পরিমাণটা আমি এখানে একটু বেশি ব্যবহার করছি, কারণ এখানে আমি অরেঞ্জ ব্যবহার করেছি। অরেঞ্জটা মিষ্টি ছিল, তাছাড়া মিষ্টি থাকা সত্ত্বেও এখানে কিন্তু কিছুটা টক ভাব থাকে। তো সেজন্য আমি এখানে অরেঞ্জ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে কিছু এক্সট্রা কিছু ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ, অল্প পরিমাণে অ্যাড করেছি। আর এরপর অ্যাড করে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার। তো আপনারা চাইলে গুঁড়ো দুধ এবং কর্নফ্লাওয়ারটা কিন্তু আলাদা এটাকে একটু করে নিতে পারেন, তবে আমি এখানে পানি দিয়ে গুলিয়ে নেইনি, কারণ হচ্ছে যেহেতু আমি এই ব্যাটারটা তৈরি করেছি, ব্যাটারে অলমোস্ট অনেক পানি আছে। তো সেজন্য এখানে আমি আর এক্সট্রা করে নেইনি, আলাদা গুলে নেইনি, একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে লবণ। যখন আপনার কোনো জিনিস টক থাকে সেটাকে মিষ্টি করার জন্য অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন, দেখবেন যে এটা স্বাদ বেড়ে যায়। ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত এই পানিটা শুকিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলিভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর আপনাকে অবশ্যই এটা কন্টিনিউ নাড়তে হবে, যাতে আপনার নিচের যে অংশটা আছে এটা যেন না লেগে যায়। নাড়াচাড়া করে একটু থকথকে ভাব যদি ব্যাটারটা করে নেওয়া হয় তাহলে পারফেক্টেবল হয়। তারপর আমি চলে এসেছি চুলায়, আর যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ময়দার, সে ময়দা দিয়ে একটা রুটি বানিয়ে, যেমন পাটিসাপটা বানানোর জন্য যেরকমভাবে বানানো হয় সেম এরকম একটু প্রসেস করে দিবেন। দেওয়ার পরে একটু চারিদিকে ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এরকম গুল একটা রুটির মতো হয়ে যাবে। এর মধ্যে যে ব্যাটারটা আছে, আমরা যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দুপাশ দিয়ে ভালো করে করে নিতে হবে, একসাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, আর এটা অবশ্যই গরম অবস্থায় করতে হবে। আর
অবশ্যই আপনাকে চুলাটা অফ করে নিতে হবে। যদি আপনি চুলা থাকা অবস্থায় অন থাকা অবস্থায় করেন সেক্ষেত্রে আপনার হাতে লাগতে পারে, প্লাস হচ্ছে আপনার যেই পিঠাটা এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেজন্য চুলার আঁচটা অবশ্যই অফ করে নেবেন। এভাবে স্কোয়ার শেপ করে বানিয়ে নিতে পারেন, বা আপনাদের যে কোনো শেপ, যদি আপনাদের অন্য কোনো শেপ পছন্দ থাকে আপনারা সেভাবে করে নিতে পারেন। তো এখন আর একটু তেল দিয়ে দিয়েছি, অবশ্যই প্রত্যেকটা পিঠা বানানোর আগে অবশ্যই একটু তেল দিয়ে দিবেন। এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তারপরে এখানে ব্যাটার দিয়ে দিয়েছি পরিমাণ মতো দেওয়ার পরে একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিলে 2 মিনিটের মতো ঢেকে দিলে পারফেক্ট, দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। এরপর এখানে পরিমাণ মতো পুর দিয়ে দিবেন, অবশ্যই কম দিবেন, বেশি দিতে যাবেন না, এতে করে যে পরবর্তীতে আপনি অন্য প্রসেস যে করবেন সেই প্রসেসের জন্য কিন্তু পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই থাকবে। আর এখন আস্তে আস্তে অল্প অল্প চুলার আঁচটা এই পর্যায়ে বন্ধ থাকবে, তারপর চারপাশ দিয়ে, প্রথমে দুপাশ দিয়ে তারপর ওই সামনের পাশ দিয়ে কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। পিঠাটা তৈরি হয়ে যাওয়ার পরে আবার চুলাটা অন করে এর মধ্যে আরেকটু করতে হবে, আঁচ দিতে হবে, এতে করে দুপাশ দিয়ে একটু ভালো করে ফ্রাই হয়, তো খেতে ভালো লাগে। আর এটা এভাবে শুধু ময়দা দিয়ে বানানোর জন্য যে পিঠাটা আপনার শক্ত হয়ে যাবে তা না, আমি যেভাবে দেখাচ্ছি আপনার যদি এইভাবে করেন তাহলে আপনার পিঠা কখনোই শক্ত হবে না। এতে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে আমি এটা করছি, আমার লিকুইড দুধ নাই তো সেজন্য আমি এই গুঁড়ো দুধ দিয়ে করছি, আপনারা যে লিকুইড দুধ দিয়ে করতে পারেন। এরপর এখানে আমি চিনি এবং পরিমাণ মতো একটা শুধু এলাচ ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন এলাচটা আমি একটু থেতলে দিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে আমি এখানে এর সাথে কিছু আমি অ্যাড করে দিয়েছি চিনি, অবশ্যই চিনিটা অ্যাড করতে হবে, কারণ হচ্ছে চিনি না দিলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে। তারপর আমি বানিয়ে রাখা যে পিঠাগুলো ছিল সেই পিঠাগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ফ্রাই করে নেবেন, এর বেশি প্রয়োজন পড়বে না, কারণ অল্প সময়ের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। অলরেডি পিঠাগুলো রেডি আছে, পিঠাগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, যেহেতু পাটিসাপটার মতো আমরা এটা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আপনারা একটু উলট পালট করে কিছুক্ষণের জন্য একটু জাল দিয়ে দিতে হবে, যাতে করে যে ভিতরে পুরটা আছে সেই ভিতরে পুরটা প্লাস আপনার বাইরে একটা সুন্দর একটা স্মেল আসে এবং হচ্ছে খেতে ভালো লাগে, একটু ভেজা ভেজা থাকলে খেতে ভালো লাগবে। ভিডিওর এই পর্যায়ে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল অপশনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার কিন্তু আমাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। আর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এইভাবে সাপোর্ট করে যাবেন এবং আমি অবশ্যই ট্রাই করব ভালো কোনো কিছু আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। দেখতে পাচ্ছেন আমার পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে একদম পারফেক্টলি ভাবে, একদম লোভনীয়, ছোট বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ হবে। কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন, আর আপনারা এই পিঠার নাম কি দিবেন সেটাও জানাতে ভুলবেন না। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।